আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত দক্ষিণ রামপুর গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি মাঠ সবুজ হয়ে উঠেছে। চারাগুলো সবেমাত্র রোপণ করেছে এবং সবুজ হয়ে উঠতেছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষি আমাদের প্রধান নির্ভরতার মাধ্যম। কৃষিকে বাদ দিয়ে আসলে আমাদের উন্নয়ন পরিকল্পনা মোটেই সম্ভব নয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, একসময় আমাদের কৃষি ছিল অনগ্রসর, অনেক পিছিয়ে পড়েছিল, ছিল না কোনো আধুনিক চাষাবাদ পদ্ধতি। সম্পূর্ণ ছিল আমাদের এই কৃষি ব্যবস্থা প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতির সাহায্যে আমাদের উৎপাদন এবং চাষাবাদ চলতো, অর্থাৎ এখানে কোনো আমাদের দেশে স্বাধীনতা উত্তর কোনো সেচ ব্যবস্থা ছিল না কোনো আধুনিক ভাবে এই যে আমরা লাইন ধরে রোপণ করেছি এখানে, এই ধরনের কোনো প্রচলন ছিল না। সনাতনী পদ্ধতিতে চাষাবাদ হতো। এই যে মাঠের মধ্যে ধান কিছু ছিটিয়ে ফেলে আসা হতো বৃষ্টি পানির মধ্যে, তখন তা থেকে যাই উৎপাদন হতো তাই দিয়ে আমাদের স্বাধীনতা উত্তর কৃষকের কোনো রকমে খেয়ে পরে উৎপাদিত ফসল দ্বারা জীবন জীবিকা চলতো। উৎপাদন ছিল একেবারেই মন্থর। তখন ছিল না কোনো উচ্চ ফলনশীল ধানের চারা, কোনো জাতও ছিল না। তো কীভাবে আমাদের এই কৃষি পদ্ধতি, আধুনিক যে চাষাবাদ পদ্ধতি কখন থেকে কিভাবে আমাদের এই স্বাধীনতা উত্তর পূর্ব পাকিস্তানের শাসনামলে, পূর্ব পাকিস্তান যখন ছিল তখন কখন কিভাবে আধুনিক কৃষির চাষাবাদ প্রচলন হয়েছিল সেই বিষয়ে ধারণা দেওয়া সম্যক জানার আগ্রহ অবশ্যই সকলের আছে, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য কখন কিভাবে চাষাবাদ শুরু হয়েছিল, আধুনিক বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ। আমরা এখন তারই কাছে যাব। আমি যে গ্রামে বাস করছি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অন্তর্গত দক্ষিণ রামপুর গ্রাম। এই গ্রামের একজন প্রবীণ মুরব্বী এবং প্রবীণ চাষি জনাব আব্দুল মজিদ সাহেব। এখন চলে যাব তার কাছে, এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের এই কৃষির পিছনে একটা লম্বা দীর্ঘশ্বাস ইতিহাস রয়েছে। এই কৃষির অবদানের পিছনে কার অবদান রয়েছে, আমরা তার কাছ থেকে জেনে নেব। তো সঙ্গে থাকুন। আমাদের দক্ষিণ কোতোয়ালি সদর উপজেলার কুমিল্লা এবং 1960 দশকের পূর্বে আমাদের এখানে 3 বছর কোনো ফসল আবাদ হইতো না। বন্যার কারণে সব ধ্বংস হয়ে যেত। এই কারণে আমাদের এলাকার মানুষ সব হাহাকার, না খাইয়া খাদ্যের অভাবে কী অবস্থা হয়েছে, এবং মহাজন থেকে কিছু টাকা ঋণ নিয়ে আসা কিছু কিছু খাদ্য ব্যবস্থা করত। কিন্তু কোনো 3 বছর অনবরত মায়ের ফসল ধ্বংস হওয়ার পরে এখানে কোনো কাজকর্ম কিছু ছিল না, এবং মানুষ সব ছোটো বড়ো একরকম খাদ্য অভাবে ভুগতেছে। তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল ছিল ডক্টর আখতার হামিদ খান। আমাদের এলাকার কিছু ছাত্র কলেজে পড়তো এবং ওনারা বেতন দিতে পারতেছে না। এই বিদেশে বলছে, প্রফেসর সাহেব বলছে যে বেতন দাও। ওনারা বলছে আমরা খাইতে পাই না, কী করে বেতন দেব। তখন প্রিন্সিপাল সাহেব নিজে স্বয়ং এই দক্ষিণ কোতোয়ালি ভিজিট করে দেখছে, নৌকা দিয়ে যে বন্যা, সব ফসল ধ্বংস। ঠিকই যার ছাত্রদের কথা। তখন উনি নিজেরা আসা আমাদের এই দক্ষিণ রামপুর গ্রামে আসলো প্রথম।
আসার পরে তখন বলল যে আমার কথা যদি শুনেন একটা সমবায় সমিতি গঠন করেন, সমবায় সমিতির মাধ্যমে আমার কিছু আপনাদের উপকৃত করতে পারি কিনা দেখি। তখন ওনার কথা শুনে আমরা একটা সমবায় সমিতি গঠন করলাম। প্রথম সমিতি গঠন করা হয়, হজর আলী মজুমদার ছিল সভাপতি এবং মনোহর আলী মজুমদার ছিল অর্গানাইজার। আরও 7 জন কমিটি নিয়ে, মোট 9 জন কমিটি নিয়ে 17 জন নিয়ে আমরা সমবায় সমিতি গঠন করি 1960, 15/3/60 ইংরাজিতে, এবং 21/7/60 ইংরাজিতে রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশন নম্বর সমিতির 17। এবং আমাদের এটা প্রথম সমবায় সমিতি ইস্ট পাকিস্তানের। এবং এই সমবায়ের মাধ্যমে আমরা সঞ্চয় আমানত দিয়ে এবং যৌথভাবে কাজকর্ম করছে। এরপর থেকে উনি আমাদেরই বলল, আপনাদের এখানে তো কোনো তৃতীয় ফসল করার কোনো পানির ব্যবস্থা নাই। আমরা বললাম না। তখন বললো যে আমাদের গ্রামের ভিতর দিয়ে একটা খাল আছে, এই খালটা বাঁধ দেবার জন্য কার্তিক মাসে, তখন বাঁধ দিয়ে পানি আটকাই রাখছি। তখন উনি একটা পাম্প মেশিন দিল। এই পাম্প মেশিন লাগাইয়া আমাদের কিছু সংখ্যক জমি আউশ এবং দান করলাম বড়। এরপরে দিয়ে কিছু কিছু ধান ফসল হইল। এরপরে পানির অভাব পড়ে গেল শেষ টাইমে, তখন পুষ্কুনি থেকে পানি দিয়ে ফসল রক্ষা করছে। এরপর বছর উনি পাকিস্তান থেকে ইঞ্জিনিয়ার আইনা প্রথম ডিপ টিউবওয়েল আমাদের দক্ষিণ রামপুরে এই 60 সরিয়া বসানো হয়। এই ডিপ টিউবওয়েলে পানির ব্যবস্থা যখন করা হয়েছে, তখন বিদেশের থেকে জাপানি, আমেরিকান এবং কোরিয়ান দেশের থেকে লোক আসতো, আইয়া ভিজিট করে আমাদের এলাকায় ঘুরিয়া দেখতো এইভাবে তৃতীয় ফসল কীভাবে করতেছি। তখন এবং জাপানি ওরা আইসা লাইনসিং এবং জাপানি পদ্ধতিতে কৃষিকাজ শেখানো দেওয়া হয়েছে, কীটনাশক ওষুধ সব কিছু দেওয়া হয়েছে। এবং আমাদের যা পরবর্তী পর্যায়ে পানির ব্যবস্থার পরে ফসল আরম্ভ হইল। এই ফসল যখন পাইলাম, আমাদের আশেপাশের গ্রামের লোকেরা সব আমাদের বলতো যে তারা আমেরিকার কাছে বেচা গেছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই আমাদের এই কথায় রাজি হইয়া তারপরে আমাদের সমবায় সমিতি গঠন করলো। প্রত্যেকে তখন কোতোয়ালি থানায় 460টা সমিতি গঠন করা হয়েছে এবং ডিপ টিউবওয়েল অবশ্য 300-350 বল। এই ডিপ টিউবওয়েল বসানোর পরে আমাদের এলাকায় খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এবং এটা দেখে দেখে সারা বাংলাদেশ, তখন ইস্ট পাকিস্তান সবাই এই ডিপ টিউবওয়েলের তৃতীয় ফসল করার পানির ব্যবস্থা করা হয়। এরপরে আমাদের অবস্থা যা মোটামুটি খুব ভালো চলতেছে এবং দেশের নিজের খাদ্য উৎপাদন করে তখন খাদ্যের ব্যবস্থা মিটিয়ে গেছে। এবং জাপানিরা আসা তখন বিভিন্ন তরি তরকারি সব কিছু ফসল করার দিয়ে দিল। এবং এ পর্যন্ত আমরা 60 জন থেকে সমিতি গঠন করা হয়েছে। আজকে মনে করেন 2025 সন। এখনও আমাদের গ্রামে, বিদেশে এবং বিভিন্ন চাকরিজীবী কর্মরত অবস্থায় এবং খুব স্বয়ং সম্পূর্ণ অবস্থায় আছি। ইনশাল্লাহ আমাদের এখন অভাব অভিযোগ দূর হয়ে গেছে। যা হোক, আমরা আমাদের দেখিয়া সারা বাংলাদেশের লোক, তখন কৃষি সম্প্রসারণ বিভাগ গঠন করা হয়। ওই বিভাগের তারা প্রত্যেক জায়গায় জায়গায় এই চাষাবাদের পদ্ধতি নিয়ম দিয়া দিল। তখন আমাদের ওই তৎকালীন জিয়র রহমান ছিল সেই সময়, উনি আমাদের বলছিল যে আমি দেশে স্বয়ং সম্পূর্ণ করেছি খাদ্যে, বিদেশে স্বয়ং খাদ্য সাপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সেই ঐতিহাসিক স্থান যেখানে স্থাপন করা হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রথম গভীর নলকূপ। আপনাদেরকে আরও কাছে নিয়ে দেখাচ্ছি। সামনে একটা ফলক লেখা আছে
অনেক পুরনো হওয়াতে বোঝা যাচ্ছে না লেখাগুলা, তারপরেও আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি। এক ঐতিহাসিক স্থান, এটা বায়াডার মহাপরিচালক জনাব খায়রুল কবির সাহেব, উনি এটা এসে এই ফলকটা উন্মোচন করেছেন। খুব পুরনো হওয়াতে লেখাগুলা খুব বোঝা যাচ্ছে না। উনি এটা এসে উন্মোচন করেছেন। এই স্থানে প্রথম পূর্ব পাকিস্তানের গভীর নলকূপ সেচের জন্য, কৃষিকাজের সেচের জন্য এখানে স্থাপন করা হয়েছিল। এর পূর্বে বলা চলে বৃষ্টির পানি নির্ভর চাষাবাদ আমাদের এই পূর্ব পাকিস্তানে প্রচলন ছিল, অর্থাৎ বৃষ্টির পানির উপর নির্ভর করে, অর্থাৎ ইরি আবাদ প্রচলন ছিল না। এই প্রথম এই দক্ষিণামপুর গ্রামেই এই স্থানে সেচ কাজের জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল ইরি চাষের জন্য। এখানে দেখা যাচ্ছে জনাব বায়াডের মহাপরিচালক জনাব খায়রুল কবির সাহেব, উনি এটা উন্মোচন করেছেন 2009 খ্রিস্টাব্দে, অনেক পরে। বাট বুঝতে পেরেছে আসলে এই স্থাপনাটা সংরক্ষণ করা দরকার। ইতিহাস 2009 সনে এখানে উনি ফলকটা উন্মোচন করেছেন। আর গভীর নলকূপ বসেছিল, গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল 1960 খ্রিস্টাব্দে, 1960 যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। লেখাগুলো অনেক পুরনো হওয়াতে অনেক উঠে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি 1960 খ্রিস্টাব্দে এখানে নলকূপ স্থাপন করা হয়েছে। তো আমরা এখন জানবো এই প্রথম যখন এখানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল মাটির নিচে, তখন লোকজন, যারা ছিল এলাকার লোকজন, তারা আসলে জানতো না। তখন সবাই বিরোধিতা করেছিল যে এখানে কেন নলকূপ স্থাপন করা হবে, এটা তো প্রকৃতির বিরুদ্ধে কি স্থাপন করা হবে। তখন সকল জনগণ এলাকার বিরুদ্ধে করেছিল, বিরুদ্ধাচরণ আশেপাশের, হ্যাঁ, বিরুদ্ধাচরণ করেছিল। এখানে নলকূপ স্থাপন করতে দেওয়া হবে না, এটা প্রকৃতির বিরুদ্ধে হবে, আল্লাহ গোনা হবে। তখন ডক্টর আখতার হামিদ খান উনি বলেছিলেন যে তোমরা কোথায় পেয়েছো এই তথ্য যে এখানে মাটির নিচ থেকে পানি তুললে গোনা হবে, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ হবে, তো কোথাও আছে কোরআন হাদিসের কোথায় দেখাইতে পারবে? তখন লোকজন আসলে ওনার এই কথা শুনে উনি হতভম্ব হয়ে গেলেন, কোনো উত্তর ছিল না। তখন লোকজনকে বুঝিয়ে আমাদের গ্রামে যারা মুরব্বীরা ছিল, আমাদের বাপদাদারা, ওনারা লেখাপড়া জানতো, ওনাদের জ্ঞান ছিল বিধায় ওনাকে সহযোগিতা করেছেন। আশেপাশের লোকজন তখন সেটা মেনে নিতে পারে নাই। পরবর্তীতে তারা যখন দেখলো আসলে উনি কাজটা তো ভালোই করছেন, যখন দেখলো এলাকায় ফসলে ভরপুর হয়ে গেছে, কৃষিকাজে আমাদের গ্রাম অনেক উন্নতি লাভ করতেছে, অগ্রসর হচ্ছে, তখন তাদের ভুল সত্যি ধরা পড়লো। এবং আসলে এটা আমাদের পূর্বপুরুষগণ যারা আছে তাদের একটা সাফল্য, এবং তাদের গানের প্রশংসা করা যায়। আমরা এখন ডক্টর আখতার হামিদ খান কর্তৃক প্রতিষ্ঠিত কৃষক সমবায় সমিতির ঘরে আসছি। এখানে এটা সমিতির হল রুম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দক্ষিণামপুর কৃষক সমবায় সমিতি লিমিটেড, গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত। এখানে সমবায় সমিতির যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, ম্যানেজার, তাদের তালিকা
শুরু থেকে, এবং যারা চেয়ারম্যান ছিলেন, সভাপতি, তাদের তালিকা, এবং যারা রানিং আছেন তাদের নাম। ডক্টর আখতার হামিদ খান উনি কৃষকদেরকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করতে থাকেন এবং সমবায়ের মাধ্যমে তিনি কৃষির মধ্যে আধুনিকতা নবায়ন করেন। এবং এটা এখানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা কমিটির তালিকা, ওনাদের নাম সম্বলিত তালিকা। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন বাণী করেছেন সমবায়ের উপর, নীতিমালা, এগুলো এখানে শোভা পাচ্ছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ওনার উল্লেখযোগ্য বাণীসমূহ এখানে টাঙানো আছে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। এটা হচ্ছে উনি যেই পদ্ধতি চালু করেছেন কৃষি ক্ষেত্রে কুমিল্লাতে সর্বপ্রথম। এটা কুমিল্লা পদ্ধতির জনক, কুমিল্লা পদ্ধতি হিসেবে পরিচিত। তো ডক্টর আখতার হামিদ খানের ওনার কর্মজীবনী সম্পর্কে কিছু না বললেই নয়। ওনার প্রথম কেরিয়ার শুরু করেন ব্রিটিশ গভর্নমেন্টের প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিসেবে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিলে উনি ব্রিটিশ সরকারের সমালোচনায় মুখর হন এবং ব্রিটিশ সরকারের ব্যর্থতার দায়স্বরূপ উনি ম্যাজিস্ট্রেট থেকে স্বেচ্ছায় অব্যাহতি দেন। তারপর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে ওনার চাকুরি শুরু করেন। পরবর্তীতে ছাত্রদের বেতন দিতে না পারার কারণ হিসেবে উনি জানতে পারেন যে খুবই দুর্ভিক্ষ, খাদ্যের অভাবে ছাত্ররা খানাপিনা খেতে পারছে না, তারা বেতন দিতেও পারছে না। যার ফলস্বরূপ ওনার মাথায় সমবায়ের চিন্তা আসে এবং উনি আমাদের এই গ্রামে প্রথম সমবায় সমিতি স্থাপন করেন। এটা এবং তিনি আর তার সহকর্মী যারা আছেন, বিশেষ করে ওনার অর্গানাইজার মরহুম মনোহর আলী মজুমদার এবং প্রথম সভাপতি ফজল আলী মজুমদার, তাদের সহায়তায় সমবায়ের পথে অগ্রসর হতে থাকেন এবং সফল হন। দর্শক, 60-এর দশকে সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, সেই বিপ্লবের গৌরবান্বিত গ্রাম দক্ষিণ রামপুর এবং সেই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছেন মরহুম ডক্টর আখতার হামিদ খান এবং ওনার সহযোদ্ধা মরহুম মনোহর আলী মজুমদার, যিনি সমবায়ের অর্গানাইজার ছিলেন এবং সমবায়ের কাজকর্মসমূহ সার্বক্ষণিক তিনি অর্গানাইজ করেছেন, এবং সমবায় প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম ফজল আলী মজুমদার, যাদের অক্লান্ত
পরিশ্রমের ফসল আমাদের আজকের এই কৃষির আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারা জাতির কাছে চির শ্রদ্ধাভাজন হয়ে থাকবে। তো আজকে এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।